ভালো খেলা হয়েছে, নো ডাউট। খেলাটা নিয়ে কোনো মন্তব্য করবো না, দুটো টিমই খুব ভালো খেলেছে, হাড্ডাহাড্ডি খেলা, যোগ্য ফাইনালের খেলা, এবং যে কোনো টিমই চ্যাম্পিয়ন হতে পারতো। কিন্তু ওই একটা কথা আছে না, সবার ভাগ্যে কি আর বিরিয়ানি, বলেছিলাম একটা ভিডিওতে যে সবার ভাগ্যে কি আর বিরিয়ানি থাকে, ভিখারি ভাগ্যে কি আর বিরিয়ানি থাকে, ওই পান্তাভাত খেয়ে থাকতে হয়। আমি কোনো ভিখারিকে ছোটো করছি না, কিন্তু আমি বিশেষ একটি পার্শ্ববর্তী একজন আসে, তার কথা বলছি, কারা বুঝে তোমাদের বুঝে নিতে হবে। তো এই হলো কথা, তাহলে ওই হলো কর্তা, আবার শু করে গর্তে ঢুকে যাবে, বেরোবে না কিন্তু। এখন কিন্তু এখন আইএসএল নিয়ে কোনো ঠিক নেই, আবার আইএসএল হলে আমরা আবার ডেকে নেবো, ঠিক আছে বাবা? তো যাই হোক, আমরা ছেড়ে দিলাম যে তোমরা যদি চ্যাম্পিয়নটা হও, কিন্তু তোমরা তো ভাগ্যে নেই, তোমরা যোগ্য যোগ্য না মানে কি বলবো, তোমরা চ্যাম্পিয়ন্স লাগ নিয়ে জন্মাওনি, এটা বুঝতে হবে, মানতে হবে, নাহলে এই ম্যাচ ইস্ট বেঙ্গল হেরে যায়, কিচ্ছু বলার নেই। যাই আমার ইস্ট বেঙ্গল বন্ধু অনেক আছে, তাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা। তোমরা আবার এখন আমাদের আমরা কেন এসিএল খেলিনি সেটা নিয়ে আবার ডিসকাশন করতে বসে পড়ো, তোমাদের নিজেদের ভুলগুলো ভাবতে হবে না। আমরা কেন, মোহনবাগান কেন এসিএল খেলেনি, এইটাই হচ্ছে তোমাদের এখন আলোচ্য বিষয়। তোমরা কেন সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারলে না সেটা কিন্তু একদম ভাববে না। হ্যাঁ, আমরা কিন্তু বলে দিচ্ছি, মোহনবাগান কেন এসিএল চ্যাম্পিয়ন হলো না, এইটা নিয়েই তোমরা ডিসকাশন কাল থেকে হওয়া দরকার। পারলে প্রেস মিট করো, আমরা পাশে আছি। তাহলে ওই হলো, চ্যাম্পিয়ন কিন্তু সবাই হতে পারে না, চ্যাম্পিয়ন একজনই। এখন এফসি গোয়া উঠছে, কিন্তু স্ট্যাটিস্টিক যেটা বলছে ভারতীয় ফুটবলে চ্যাম্পিয়নের রাজত্বটা কার, নামটার বললাম না, সার্চ করে নাও। টাটা, জয় মোহনবাগান।